তোমার একটু রই সই টেপার অভ্যাসটা হলো না। এই বাচ্চাটা দেখতে ও আপনার মতো হয়েছে। ওমা, এতে ঝগড়ার কি আছে? বাহ, প্রতিবেশীর প্রতি তো একটু বেশি দরদ দেখাচ্ছ। ধর আরে আসছি আসছি। কি ব্যাপার, কোথায় ছিলে এতক্ষণ যাবত? বেল টিপছি। আমি তো রান্নাঘরেই ছিলাম। আর তোমার একটু রই সই টেপার অভ্যাসটা হলো না। কি ব্যাপার, মুড অফ মনে হচ্ছে? তো মুড অফ হবে না কেন? সেটা আমি কি জানি? কি হয়েছে বলবে তো? কি আর হবে, আজকে রাস্তায় একটা ফালতু লোকের সঙ্গে ঝগড়া করেছে। বেটা বেয়াদব ফাজিল। আহা, কি হয়েছে? মারামারি করনি তো? না, ওই ফাজিল লোকটা একটা বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিল। আমি বললাম, ভাই এই বাচ্চাটা দেখতে ও আপনার মতো হয়েছে। এমনি উনি রেগে গেলেন। ওমা, এতে ঝগড়ার কি আছে? আহারে, ওই বাচ্চাটা ছিল ফাজিল লোকটার ভাইয়ের ছেলে। উনি রেগে হুট করে আমাকে বললো কি, আপনার চেহারা তো বানরের মতো, তার মানে আপনার বাপ বানর। বোঝো কতটা ফাজিল বেয়াদব ওই বেটা। ভুলটা তো তোমারই। ওই লোকটা মুখে যা এসছে তাই আমাকে বলেছে স্টুপিড হারামি থেকে শুরু করে। মানলাম আমি ভুল বলেছি, আমি তো আর জানতাম না ওটা ওর ভাইয়ের ছেলে। ওই লোকটা রাগ করেছে, কারণ সেও হয়তো বা কখনো এভাবে ভেবে দেখেনি। বাদ দাও, যা হওয়ার হয়েছে। না, হয়নি। সিঁড়ি দিয়ে ঢোকার সময় দেখলাম আমাদের বিল্ডিং এ ওই ফাজিলটা নতুন এসে উঠেছে দোতলায়। আমাদের প্রতিবেশী এরকম ফাজিল হবে, বেয়াদব হবে, পরিবেশ নষ্ট করবে, এটা তো হতে দেওয়া যাবে না। দোতলায় মানে? মন্টিরা যে ফ্ল্যাটে থাকতো? হ্যাঁ, ওটাতেই। কি বলো? আর ওই ভদ্রলোকটা তো কত সুন্দর করে কথা বলে। গতকালই তো আমাকে বলছিল, ভাবি আপনার যে কোনো বিপদ হলে আমাকে বলবেন, সেটা রাত 3টা হলেও বলবেন, সংকোচ করবেন না। কি বোঝো তাহলে কি বদমাস, রাত 3টা তোমাকে ডাকতে বলেছে? আরে নেগেটিভলি নিচ্ছ কেন? এটা বলার মানে হচ্ছে বিপদে আপদে তো প্রতিবেশীরাই কাজে আসে। বাহ, প্রতিবেশীর প্রতি তো একটু বেশি দরদ দেখাচ্ছ। তোর কি যে বলো না। আমার কিছু করার নেই, আমাকে অ্যাকশনে যেতে হবে। অ্যাকশন? ইয়েস, বাইরোলার কাছে আমি নালিশ করব, বলবো এই ক্যারেক্টারলেস লোকটাকে বাড়ি ভাড়া দেওয়া যাবে না, আমার বউর দিকে কুদৃষ্টিতে দেখা। কই না তো, আমার দিকে তো সুন্দর দৃষ্টিতেই তাকায়। আরে না, ওসব তুমি বুঝবে না। আমি পুরুষ মানুষ, আমি জানি আরেকজনের বউর দিকে দৃষ্টি কিভাবে দেয়। না জেনেই অপবাদ দেবে? আরে তুমি তো লোকটাকে ঠিক মতো চেনোই না। আচ্ছা, কি নালিশ করবে? সে আমি জানি না, বেটা দুষ্ট বদমাস, তাকে যেভাবে পারে আমি তুলবই, এটা গোলাপউদ্দিনের চ্যালেঞ্জ। মাত্র একদিনের ভুল বুঝাবুঝিতে তুমি একটা মানুষ সম্পর্কে এতটা নেগেটিভ ভাবছো, এটা কি ঠিক হচ্ছে? তুমিই বলো, তুমি কি অন্য ফ্ল্যাটের ভাবিদের বিপদে আপদে পাশে গিয়ে দাঁড়াবে না? কি বললে তুমি? না মানে, শুধু শুধু ঝামেলা বাড়িয়ে কি লাভ? আরে প্রতিবেশীরাই তো প্রতিবেশীদের কাজে আসে বিপদে আপদে। আর তাছাড়া ওনার বউ মানে ভাবিকে আমি দেখেছি, দেখতে যতটা সুন্দর, কথাও ততটা সুন্দর করেই বলে। ও তাই নাকি? সেটা আগে বলবেন তো। ও মা, এতক্ষণ তো খুব রাগ দেখাচ্ছিলে, তাকে বাড়ি ছাড়া করার জন্য পায়তারা করছিলে। যেই শুনলে তার সুন্দরী বউ আছে, একদম ঠান্ডা হয়ে গেলে। না মানে ভাবলাম একদিক থেকে তুমি ঠিকই বলেছো, শুধু শুধু ঝামেলা বাড়িয়ে লাভ। বিপদে আপদে তো প্রতিবেশীরাই কাজে আসে। তাছাড়া বেচারা এই বিল্ডিং এ নতুন এসেছে, এখন যদি তার বিরুদ্ধে অভিযোগ করি এটা ঠিক হবে না। বাহ, মুহূর্তেই আগুন একদম গলে বরফ হয়ে গেল। এখন বোঝো তো, আমি যে তোমাকে বলি তুমিও সব পুরুষের মতো ভুল বলি না যে? অবশ্যই তুমি ভুল বলো, আমি অন্তত দোতলার ওই ফালতু ব্যাটার মতো। কে? খবরদার, যাও ভেতরে রুমে যাও। নতুন প্রতিবেশী, পরিচিত হয়নি এমন করছো? আগে আমি ভালো করে পরিচিত হইনি, তারপর যাও। চাপে আসি।